আপনার ডাচ বাংলা ব্যাংক থেকে কিভাবে আপনারা টাকা সরাসরি বিকাশে নিতে পারবেন, অর্থাৎ ডাচ বাংলার কার্ড থেকে কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করা যায়, আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আর কথা না বলি, মূল ভিডিওটা শুরু করা যাক। টাকা ট্রান্সফারের জন্য আপনাকে নেক্সাস অ্যাপেও যেতে হবে না, অথবা ডাচ বাংলার অনলাইন ব্যাংকিংয়েও যেতে হবে না, জাস্ট এটা আপনার স্মার্টফোন থেকে আপনি বিকাশের অ্যাপ দিয়েই করবেন। ওকে, দেখেন অলরেডি কিন্তু আমি বিকাশের অ্যাপে লগ ইন করা রয়েছি। সো এখান থেকে অ্যাড মানি করে একটা অপশন আছে, জাস্ট এই অ্যাড মানিতে ক্লিক করছি। এখন এখান থেকে ব্যাংক টু বিকাশ আর একটা হচ্ছে কার্ড টু বিকাশ, ঠিক আছে। সো আপনি যদি ব্যাংক থেকে টাকা বিকাশে নিয়ে আসতে চান তাহলে উপরটা সিলেক্ট করবেন, আর আপনি যদি আমার মতো কার্ড থেকে নিতে চান তাহলে কার্ড চুজ করবেন। জাস্ট প্রসেসটা একই রকম, আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, কার্ড দিয়ে দেখাচ্ছি, সবাই যেহেতু কার্ডটা ইউজ করেন কমন। সো আমি এই কার্ড টু বিকাশ এখানে ক্লিক করছি। তারপরে আপনার কার্ডটা কোন ক্যাটাগরি, হ্যাঁ এটা কি ভিসা কার্ড, মাস্টার কার্ড, নাকি আমেরিকান এক্সপ্রেস, নাকি সিটিম্যাক্স। ওকে, আমারটা যেহেতু ভিসা কার্ড, সো আমি ভিসা সিলেক্ট করছি। তারপর এখান থেকে আমার বিকাশের নাম্বারটা দেখাচ্ছে, যদি এটা ব্ল্যাঙ্ক থাকে আপনার বিকাশের নাম্বারটা দিবেন এবং পরিমাণটা দিবেন, কত টাকা আপনি বিকাশে নিতে চাচ্ছেন। আমি এখান থেকে 5,000 দিচ্ছি। 5,000 কেন দিচ্ছি? 5,000-এর নিচে দিলে কিন্তু ট্রান্সফার করা যায় না, ঠিক আছে। এটা জিনিসটা মাথায় রাখতে হবে। একদিনে আপনি 4 বার ট্রান্সফার করতে পারবেন 20,000 টাকা পর্যন্ত, বাট 5,000 নিচে দিলে কিন্তু নেবে না, ঠিক আছে। সো আমি 5,000 দিলাম। তারপর নিচের দিকে একটা অপশন আছে এগিয়ে যান, তার পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমাকে কার্ড নাম্বারটা দিতে হবে। এই যে আমার কার্ডের যে নাম্বারটা আছে না, আমি কার্ড নাম্বারটা দিয়ে দিব। কার্ড নাম্বার দেওয়ার পর মেয়াদটা আমি দিয়ে দিচ্ছি, কার্ডের মধ্যে মেয়াদটা দেওয়া আছে। তারপর হচ্ছে কার্ড হোল্ডারের নামটা দিতে হবে, ঠিক আছে, যার নামে কার্ডটা আছে সেই নামটা এখানে দিতে হবে। ওকে, আমি নামটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে সিভিভি অথবা সিভিসি অথবা সিভিএন, এটা কার্ডের পিছনের দিকে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এটা 3 সংখ্যার বা 4 সংখ্যার থাকে, এটা আপনারা দিয়ে দিবেন। আমি দিচ্ছি। ওকে, আমার ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া শেষ। এখন এগিয়ে যানের পাশে তীর চিহ্ন আছে দেখেন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখন আমাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসতেছে। সো এখান থেকে ভেরিফিকেশনের জন্য একটা কোড পাঠিয়েছে, ঠিক আছে। এই যে ফোন নাম্বারটা আমার দেওয়া ছিল সেই নাম্বারে একটা কোড পাঠিয়েছে, কোডটা এখানে বসাতে হবে, ঠিক আছে। এই যে দেখেন অলরেডি কোডটা চলে আসছে। ওকে, কোডটা আমার SMS-এ চলে আসছে, ইমেলেও চলে আসছে। আমি জাস্ট হচ্ছে কোডটা বসালাম। বসানোর পর দেখেন একটা সাবমিট করার অপশন আছে, আমি সাবমিটে ক্লিক করছি। জাস্ট একটু সময় অপেক্ষা করতে হবে। দেখেন অলরেডি কিন্তু আমার টাকা চলে আসছে বিকাশে। দেখেন এখানে বলছে আপনার কার্ড টু বিকাশ সফল হয়েছে। সো আমার টাকা কিন্তু অলরেডি বিকাশে চলে আসছে। সো আমরা এই যে পরবর্তী আছে নিচে, এটার নিচে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দিয়ে ভবিষ্যতের জন্য এটি যদি সেভ করে রাখতে চাই সেভ করে রাখবো। এটা ভবিষ্যতের জন্য আমি সেভ করে রাখবো। রাখার পর এখন আমরা একটু ব্যালেন্সটা চেক করি যে আসলে আসছে কিনা। সো এই যে ব্যালেন্স দেখুন, এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এই যে 6,912 টাকা 54 পয়সা রয়েছে, ঠিক আছে। সো আমার 5,000 টাকা অ্যাড হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই, ঠিক আছে, আপনাদের যে ডাচ বাংলার যে কার্ড আছে সেই কার্ড থেকে অথবা ডাচ বাংলার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেইখান থেকে আপনারা বিকাশে কিন্তু টাকা সরাসরি নিয়ে আসতে পারবেন। এই যে প্রসেসটা দেখালাম, এটা শুধু ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে না বা ডাচ বাংলা কার্ডের ক্ষেত্রে না, আপনি যে কোনো কার্ডের ক্ষেত্রে কিন্তু একইভাবে এটাকে ইউজ করতে পারেন। জাস্ট আমি এই ভিডিওটা একটু স্পেসিফিক করে করলাম। যাই হোক, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।